ফাতেমা শহরের সেই ৩ জন রাখাল শিশুর কাছে মা মারিয়ার আবির্ভাবের গল্পটি কি শুনতে চান? আমি এই মুহূর্তে পুরো গল্পটাই বলবো। আর এই যে দেখা যাচ্ছে ব্যাসিলিকাটি, আমি এর সম্পর্কে আগের ভিডিওতে কিছুটা আলোচনা করেছিলাম, এর বাইরের দৃশ্যগুলো। আজ আমি গল্প বলার সাথে সাথে এই ব্যাসিলিকার ভেতরে গল্পটিও বলবো। আর এই সেই ব্যাসিলিকা যেখানে সেই ৩ রাখাল শিশু ঘুমিয়ে আছে, তাদের সমাধি এই ব্যাসিলিকাতেই আছে। আমি সেগুলো আপনাদের দেখাবো। চলুন আমার সাথে এই ব্যাসিলিকাতে ঘুরে আসি। এই যে ব্যাসিলিকার ২ পাশে যে কলোনেটটি দেখছেন, এতে ২০০টি স্তম্ভ আছে। ব্যাসিলিকার সাথে সংযুক্ত এই কলোনেটের প্রতিটির পাশে ১৪টি বেদি রয়েছে। এর উপরে রয়েছে সাধু-সাধ্বীদের ১৭টি মূর্তি। এবার চলে আসি মা মারিয়ার আবির্ভাবের গল্পে। শিশুদের কাছে মা মারিয়া আবির্ভাব করার আগে একজন দেবদূত আবির্ভাব করেছিলেন ১৯১৬ সালের। এই প্রধান দরজার উপরে আছে পিতা, পুত্র, পবিত্র আত্মা মা মারিয়াকে মুকুট পরাচ্ছেন। গির্জার কেন্দ্রে অবস্থিত পাথরের প্রধান বেদি, কুমারী মা মারিয়ার পাদদেশে রাষ্ট্রপতির চেয়ার রয়েছে। তাঁবু ও বেদির সামনের অংশটি রূপা দিয়ে খোদাই করা। এখানে সেই রাখাল শিশুদের কাছে মা মারিয়ার আবির্ভাব দেখানো হয়েছে। প্রধান বেদির বাঁ দিকের চ্যাপেলে আছে সাধ্বী জাসিন্তা ও সাধু ফ্রান্সিসের কবর বা সমাধি। এটি হচ্ছে তাদের দুজনের সমাধি। আবার গল্পে ফিরে আসি। দেবদূত শিশুদেরকে ৩ বার দেখা দিয়েছিলেন ১৯১৬ সালে তাদেরকে প্রস্তুত করার জন্য। প্রথমবার দেখা দিয়েছিলেন ১৯১৬ সালের বসন্তকালে। গ্রামের নামটি ছিল লোকাডো কাভিকো। শিশুদের গ্রামের কাছেই এই গ্রামটি ছিল। সেই দিনে খুব বৃষ্টি হয়েছিল। শিশুরা কাঁপতে কাঁপতে ভেড়ার দলগুলোকে নিয়ে পাহাড়ের গুহায় নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। বৃষ্টি থেমে গেলে শিশুরা সেখানে কিছুক্ষণ থাকার ও খেলা করার সিদ্ধান্ত নিল। হঠাৎ সেখানে প্রবলভাবে বাতাস বইতে শুরু করলো, আর ঠিক তখনই সেখানে একটি মূর্তি উঠে আসে। বাচ্চাদের মধ্যে একজন চিৎকার করে বলে ওঠে, এ একজন ছেলে। আরেকজন বলে ওঠে, ১৪-১৫ বছর হবে। লুসিয়া ফিসফিস করে বলে, তার পরিহিত পোশাকটি তুষারের মতো সাদা, ফটিকের মতো স্বচ্ছ, কত সুন্দর। তারা চোখ বড় বড় করে তাকিয়েছিল তার দিকে। তারা কিছু বলার আগে মূর্তিটি তাদের কাছে এসে বললেন, ভয় পেও না তোমরা, আমি শান্তির দূত, তোমরা আমার সাথে প্রার্থনা করো। দেবদূত হাঁটু গেড়ে বসে কপাল মাটিতে ঠেকালো। বাচ্চারাও তাকে অনুসরণ করলো। শিশুরা দেবদূতের সাথে তাকে অনুকরণ করে ৩ বার একটি প্রার্থনা পুনরাবৃত্তি করল। হে আমার ঈশ্বর, আমি বিশ্বাস করি, আমি আশা করি, আমি ভক্তি করি এবং আমি তোমাকে ভালোবাসি। যারা তোমাকে বিশ্বাস করে না, আশা করে না, ভক্তি করে না, ভালোবাসে না, আমি তাদের হয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। তারপর দেবদূতটি উঠে দাঁড়িয়ে তাদের দিকে হেসে বললেন, এভাবে তোমরা প্রার্থনা করো। প্রভু যীশু খ্রিস্ট ও মা মারিয়া হৃদয় তোমাদের প্রার্থনা শোনার জন্য প্রস্তুত। দেবদূত আর কিছু না বলে অদৃশ্য হয়ে গেল, আর সেখানে একটি স্বতঃস্ফূর্ত নীরবতা তৈরি হলো। এই দৃশ্য দেখার পর লুসিয়া, ফ্রান্সিস ও জাসিন্তা কোনো কথা না বলেই বাড়িতে চলে আসে, আর এই অবিশ্বাস্য রহস্যের কথা কাউকে কিছু বলে না। দেবদূত আবারও ১৯১৬ সালের গ্রীষ্মকালে তাদেরকে দেখা দেন লুসিয়াদের বাড়ির পেছনে। এই ঘটনার কথা আমি আমার আগের ভিডিওতে বলেছি। দেবদূত তৃতীয়বার দেখা দেন একই বছরের শরৎকালে। প্রথমবার যেখানে দেখা দিয়েছিলেন সেই লোকাডো কোভিওকে আবারও দেখা দিলেন। শিশুরা হাঁটু দিয়ে যখন তার সাথে প্রার্থনা করছিলেন, তখন তাদের উপর এক অদ্ভুত আলো জ্বলতে থাকে। দেবদূত তার বাম হাতে একটি পানপাত্র তুলে ধরেন
এবং পানপাত্রের উপরে ধরা একটি কমিউনিয়ন থেকে রক্তের ফোঁটা পড়ছিল সেই পানপাত্রে। পানপাত্র আর কমিউনিয়ন বাতাসে রেখে তিনিও শিশুদের সাথে হাঁটু গেড়ে বসেন। তারা একসাথে প্রার্থনাটি পুনরাবৃত্তি করেন, পবিত্র তৃত্ব, পিতা, পুত্র, পবিত্র আত্মা, আমি তোমাকে গভীরভাবে শ্রদ্ধা করি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান যীশু খ্রিস্টের রক্ত, দেহ, আত্মা ও দেবত্ব প্রদান করি। তিনি যে ক্রোধ, ধর্মত্যাগ ও উদাসীনতার দ্বারা ক্ষুব্ধ হয়েছেন তার ক্ষতিপূরণ হিসেবে সিক্রেট হার্ট এবং ইম্মাকুলেট হার্ট অব ম্যারিজ অসীম গুণাবলীর দ্বারা আমি দরিদ্র পাপীদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করি। প্রার্থনা শেষে দেবদূত উঠে দাঁড়ান এবং পানপত্র ও কমিউনিয়ন নিয়ে প্রথমে কমিউনিয়নটি লুসিয়াকে প্রদান করেন এবং দ্রাক্ষারসটি ফ্রান্সিস আর জাসিন্তাকে দিয়ে বলেন, অকৃতজ্ঞ লোকদের দ্বারা প্রচণ্ড ক্ষুব্ধ যীশুখ্রিস্টের দেহ ও রক্ত খাও এবং পান করো, তাদের জন্য উৎসর্গ করো এবং তোমাদের ঈশ্বরকে সান্ত্বনা দাও। দেবদূত আবারও মাথা নত করে 3 বার প্রার্থনাটি পুনরাবৃত্তি করে, পবিত্র তৃত্বের জয়। এটি বলার সাথে সাথেই তিনি আবার অদৃশ্য হয়ে যান। তখন এই 3 জন রাখাল গভীরভাবে শ্বাস গ্রহণ করেন। তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, তাদের মুখে ফুটে ওঠে এক অপূর্ব সুন্দর হাসি। এটি হচ্ছে সেই ব্যাসিলিকার নিচের তলার সাক্রামেন্ট চ্যাপেল। দেবদূতের এই তৃতীয়বার দেখার পরে আর কখনো আবির্ভাব করেননি। এরপর 1917 সালের 13ই মের রবিবার দিনের ঘটনা। লুসিয়াদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত কোভাডা ইরিয়া নামের একটি ছোট উপত্যকা আছে। লুসি, ফ্রান্সিস ও জাসিন্তা রোববার দিন খ্রিস্টজাগের পরে তাদের ভেড়াগুলোকে নিয়ে এই উপত্যকায় গিয়েছিলেন। এখানেই তারা মা মারিয়ার প্রথম দর্শন লাভ করেন। আমি পরবর্তী ভিডিওতে তাহা বর্ণনা করব। দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম এই মোমবাতি প্রসেশনে, সেই ভিডিও এটি। Maria, concebida sem pecado. Ó meu Jesus, perdoai